একজন নবী আর আল্লাহর ওলির নামে সূরা সূরা লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া তার ছেলেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া আকিমিস সালাহ। এই যে দেখেন, বাবা হিসাবে সন্তানরে নামাজের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা হিসাবে সন্তানকে নামাজের কথা বলতেই হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এই ছেলে আসো, তুমি আমার আদরের ছেলে, তোমাকে আমি কাপড় দিলাম, সব কিছু দিলাম। আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে তোমাকে। সুবহানাল্লাহ বলেন। সময় স্বল্প, নামাজ কায়েম কারে কই জানেন? এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, এটার নাম কায়েম না। সমাজের 10 জন পড়ে আর 20 জন পড়ে না, এটার নাম কায়েম না। যদি সবাই পড়ে, 5 ওয়াক্ত পড়ে, জামাতের সাথে পড়ে, তাকবীরুল্লাহর সাথে পড়ে, ভালো করে ওযু করে, যেখানে জামাত হয় সেখানে পড়ে, আজানের সাথে সাথে আয়সা পড়ে, যদি সে নিজে পড়ে, তার ছেলেকে বলে, মেয়েকে বলে, বউকে বলে আসে, আবার মসজিদ থেকে নামাজ পড়ে দেয়, জিজ্ঞেস করে, বউ তুমি নামাজ পড়ছো নি? একদিন যদি জিজ্ঞেস করে, যদি কয় না পড়ছি না, তাহলে পড়ালো। আরেকদিন গিয়ে কইবেন না, কইবে তো পড়তাছি। আর একদিন দেখবেন যে হ্যাঁ নামাজ পড়তাছে। আর যদি দেখেন যে নামাজ পড়ে না, তাহলে এই ভৌরে কিছু করার দরকার আছে না নাই? মোবাইল দিছেন, টিভি দিছেন, শাড়ি দিছেন, ঈদের সময় 50,000 20,000 টাকার মার্কেট করে দিছেন, আপনার টাকা পয়সা আছে, খালি শুধু নামাজের কথা বলছেন না। লাড়ি কিন্তু একটাও মাটি পড়তো না, সব ফিরে পড়বো স্বামী। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা তার সন্তানকে নামাজের কথা বলে না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া যেই ফ্যামিলির মধ্যে নামাজ ছাড়া তো কোনো কথাই নাই, এরপরে ছেলেরে কই, ছেলে সাবধান, তুমি আমার নবীর ছেলে হিসাবে তুমি পার পাইবা। কথা বলেন ঠিক কিনা? নবীর ছেলে হিসেবে পার পাইবা। কয় নামাজ কায়েম করো, নিজে পড়ো, নামাজের জন্য ফিকির করো, দাওয়াত দাও, জামাতের সাথে পড়ো। আকিমিস সালাহ বলার তো সময় নাই। নামাজ এমন একটা ইবাদত, আমি হাদিসগুলো পড়ে একসাথ যখন করলাম, নামাজের এত গুরুত্ব দেখলাম আর এত ওজনী আমল দেখলাম, আমার বাজান কসম করে বলতে পারি, ঈমান আনার পরে নামাজের চেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই। কথা বলেন ঠিক? হজ জীবনে একবার, রোজা বছরে একবার, যাকাত বছরে একবার, নামাজ কিন্তু প্রতিদিন 5 বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নিজে পড়বা, সংসারে পড়াবা। কেন জানোনি? যখন মুসল্লি নামাজের নিয়ত করে ঘর থেকে বের হয়, কত ওজনী ইবাদত নামাজ। দেখেন হাদিসে যখন দেখলাম, কোনো মানুষ যখন ওযু করার নিয়ত করে ওযু করতে যায়, সুবহানাল্লাহ বলেন, কোনো মানুষ যখন ওযু করার নিয়ত করে ওযু করতে গেছে, আল্লাহর রাসূল বলেন তখন থেকে তার গুনাহ মাফ হইতে শুরু হয়ে গেছে। ওযু করতেছে, প্রত্যেকটা ফোঁটার সাথে তার গুনাহ মাফ হইতেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওযুর শেষ ফোঁটাটার সাথে কোন গুনাহটা জড়িয়ে পড়তেছে এটাও আমি দেখতেছি। সুবহানাল্লাহ। कौन होगा अब वतन में आज मेरा इंतजार, कौन रहेगा मेरे खतनाने से बेकरार। खिदमते मादर पदर कुन सुबह शाम, खिदमते मादर पदर कुन सुबह शाम, ताकि बाशी दर्द आलम ने को नाम, ताकि बाशी दर्द आलम ने को नाम। खिदमते मादर पदर कुन इख्तियार, ताकि बाशी दर्द आलम बख्तियार, ताकि बाशी दर्द आलम बख्तियार। जबान खोले আল্লাহর স্মরণে সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ,
চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক তিনি আল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়েন সাল্লাল্লাহু। বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসাতুল আনসার, ফজিউরা, শিবগঞ্জ বাজার এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনীর শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল মাশায়েখ, হাজারো আলেমের উস্তাদ, আমারও উস্তাদ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুখতার উদ্দিন সাহেব, আমরা দোয়া করি আল্লাহ হজরতের হায়াতে বরাকা দান করেন, আমিন বলেন আমিন। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের এই মাদ্রাসার, অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম, এ এলাকার প্রসিদ্ধ মানুষ, আপনাদের সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ মোহাম্মদ মুস্তফা সাহেব, আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অল্প সময় দেওয়া হয়েছে, সবাইকে অল্প অল্প করেই দেওয়া হবে, বেশি সময় নেওয়াও যাবে না। সবার কাছ থেকেই দ্বীনি কথা শুনবেন, আপনারাও আসছেন সবার কাছ থেকে দ্বীনি কথা শোনার জন্য। আল্লাহ যদি আমাকে কিছু বলার, যে আয়াত করছি, কিছু শোনার মানার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমার যে আলোচ্য বিষয় বলা হয়েছে তার ভিতরে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু আপনাদের গভীর মনোযোগ লাগবে। মনোযোগ এদিক সেদিক নেওয়া যাবে। শয়তান কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়াই আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যে এখানে আসছেন, আল্লাহ কিন্তু খুশি হয়েছে, কিন্তু শয়তানের দল সব নারাজ হয়ে গেছে। যারা মাহফিলে আসে, মাহফিল হয়, মাদ্রাসা হয়, মসজিদ হয়, আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, সাহাবীরাও খুশি হয়, ফিরিস্তারাও খুশি হয়, কিন্তু ইবলিসের দল কিন্তু নারাজ থাকে, কথা ঠিক না? তো যারা আসছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমরা যা শুনবো বাড়িতে নিয়ে পালন করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ছেলে এবং পিতা মাতা আর ছেলে মেয়ে নিয়ে কিছু কথা বলবো। এই ব্যাপারে আজকের দিন উপলক্ষ করে কিছু পড়ি নাই, এখনো জানা নাই, যা আসে আল্লাহর পক্ষ থেকে তাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কেউ ছেলে, কেউ বাবা, কেউ দাদা, বাড়িতে যারা রেখে আসছি, কেউ মেয়ে, কেউ মা, কেউ দাদি, এই তিন প্রকারের মানুষ দিয়েই গোটা এই পৃথিবীটা সাজানো এবং খেলা, কথা বলেন ঠিক কিনা? এই বাজার, দোকান, আপনি, আমি যা কিছু দেখতেছেন, এই তিন প্রকার মানুষ যখন চলে যাবে, এই দুনিয়াতে আর মানুষের কোনো দরকার নাই, আর কোনো কাম নাই, দোকানও থাকবে না, কিছুই থাকবে না। বহুত গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, অবশ্যই উদ্দেশ্য আছে না নাই? আপনারা সবাই দ্রুত কথা বলবেন। উদ্দেশ্য ছাড়া কাজ করে সে হইল পাগল, কথা বলেন ঠিক কিনা? মাকসাদ ছাড়া, উদ্দেশ্য ছাড়া, বিষয়বস্তু ছাড়া কাজ করে সে হইল পাগল। করতে করতে লঙ্গি পর্যন্ত খুলে ফেলে, তার খবর থাকে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মুমিন, ইমানদার, আল্লাহর গোলাম, মুসলমান, এরা উদ্দেশ্য ছাড়া, আল্লাহর উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি মানুষকে, জিনকে বানাইছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া আল্লাহ পাকের বানানোর উদ্দেশ্য দেখানো না,
এই পৃথিবীটা বানায়া, সাত সমুদ্র, সাত চেতারা, আসমান, সূর্য, চন্দ্র, জমিন আর মানুষ, জিন, ইনসান সব বানায়া কয় এই সব যে খেলা আমি জমাইলাম, এত সুন্দর করে দুনিয়াটা বানাইলাম, এই দুনিয়াটা বানানোর একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহর গোলাম আমার বান্দাগুলো আমার ইবাদত কইরা পাকা পুক্ত ঈমান নিয়া আমার জান্নাতে যাবে। এটা কিন্তু উদ্দেশ্য। বলেন এটা কি? দোকানদারি উদ্দেশ্য না, ব্যবসা উদ্দেশ্য না, রাজনীতি উদ্দেশ্য না, ঘর বানানো উদ্দেশ্য না, ক্ষেত করা উদ্দেশ্য না। এই সব কিছু করি কিন্তু আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করার জন্যই সব কিছু আমরা করতেছি। কথা ঠিক না? তো দেখেন আমরা বাপ হিসাবে আল্লাহর গোলামি হইতেছি কিনা, ছেলে হিসাবে হয় কিনা, নাতি হিসাবে হয় কিনা। যদি হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তো আউযুবিল্লাহ ফইরা বিসমিল্লাহ ফইরা আল্লাহর মতে, আল্লাহর আইনে চলার দরকার আছে না নাই? এখানে এইটা কোরআনে কারীম সূরা লোকমান আমি বাইর করে রাখছি। এটা আল্লাহ পাকের কোরআন। এই কোরআন এবং হাদিসের মধ্যে মানুষের জীবন ব্যবস্থা, বুঝছেন নি? এই মাইকটা যে দিছে, মাইকের লগে একটা কাগজ দিছে, একটা মোবাইলের লগে একটা কাগজ দিয়ে দেয়। কি কাগজ? কই মোবাইল কেমনে চালাইবা, অন কেমনে করবা, বন্ধ কেমনে করবা, মাইক কেমনে চালাইবা, কাগজ আছে না নাই? তো আল্লাহ তাআলা মানুষ চলার জন্য কোরআন দিছে, একটা বই দিছে। আল্লাহ তাআলাও বান্দার সে কম বুঝে না, বরং বান্দারে তো বুঝায় দেয় কে? বান্দার বুঝটা দিছে কে? তো বান্দায় কয় মেশিন নিবা তো কাগজ নিয়ে যাও, নাহলে কেমনে চালাইবা। যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের সাথে একটা একটা কাগজ আছে না নাই? তো মানুষ একটা প্রোডাক্ট। ইংলিশ এগুলা বুঝেন কিনা মাঝে মাঝে চলে আসে। মানুষ একটা সৃষ্টি। এই মানুষ সৃষ্টির সাথে সৃষ্টিকর্তাকে, এটা দিয়ে আসতে কয় কে? লিল্লাহে তাকবীর। আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলা মানুষ যে একটা প্রোডাক্ট বানাইছে, সৃষ্টি বানাইছে, ওইটার সাথে একটা বই দিয়ে দিছে কেমনে চলবা, হাত কেমনে ধুইবা, ফাও কেমনে ধুইবা, রানবা কেমনে, ফাঁক শাক কেমনে করবা, বিবির সংসার কেমনে করবা, ফোলাফাইন কেমনে মানুষ করবা, নিজে কেমনে চলবা, এই সব কিছু কোরআন আর হাদিসের মধ্যে আছে না নাই? তাহলে এখন আসেন দেখি, আমরা যারা বাবা হয়ে গেছি, আমরা যারা বাবা আজকে হয়ে গেলাম, আমরা তো হয়েই গেছি। দাদা যারা হয়ে গেছেন তো হয়েই গেছি, নাতি যারা হয়েছেন তো হয়েই গেলাম। কিন্তু যারা সামনে আমরা একটা ছেলে দায়িত্ব নিতেছি যে ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব, ছেলেটাকে কিভাবে পরিপূর্ণ একজন মুসলমান বানানো যায়, এগুলো কোরআন হাদিসে আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নবীজি হাদিস শরীফের মধ্যে বইলা দেন কি, কই ভালো একটা মানুষ পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ভালো একটা মহিলা, ভালো একটা মেয়েরে বিয়ে করাইতে হবে। তুমি তোমার সংসারের মধ্যে তুমি তোমার ছেলের জন্য যখন বিয়ে করাইবা, আগামী প্রজন্মটা যেন ভালো হয়, নাতিটা নাতিনটা যেন ভালো হয়, আগামী বংশ বুনিয়াদ যেন ভালো হয়, এই জন্য একটা ভালো বউ, ছেলের বউ বাড়িতে আনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষ, একটা পুরুষ একটা মেয়েরে বিয়ে করবে চারটা কারণে, চারটা জিনিস দেখে বিয়ে করবে। কি চারটা কারণ? লিআরবাইন, লিমালিহা, সম্পদ দেখে বিয়ে করবা। তোমার মনের চাহিদা যদি হয় বেশি, বেশি দেখে বিয়ে করবা, কম যদি হয় কম দেখে বিয়ে করবা, মাঝারি যদি হয় মাঝারি দেখে বিয়া করবা। চাইও বেশি আশা কইরা বড় লোক বাড়ির বিয়া করবা বইলা তুমি আবার গরিব বাড়ির বিয়া কইরা, বিয়া করার পরে তুমি ঝগড়া লাগাইও না। চাহিদা আছে তোমার, যদি ক্ষমতা থাকে, ভাগ্য যদি থাকে, তুমি চেষ্টা করো, সমস্যা নেই। লিমালিহা, এক নাম্বার সম্পদ দেখে বিয়া করবা। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করবা। কি কইছে? বংশ দেখে বিয়ে করবা। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সুন্দর দেখে বিয়ে করো।
বিয়া করার সময় কিন্তু সৌন্দর্যের বিরাট প্রভাব থাকে, সৌন্দর্যের বিরাট চাহিদা থাকে। সব ভাঙ্গা ভাঙ্গা দিছি, বলার সময় কম হবে, তাও বলি একটু একটু। মাল দেখে বিয়া করবা, যেই বেড়া সবচেয়ে বেশি সুদ খায় তারটা বিয়া করবা। বুঝেন না কি কইছে? এক লাইন বুঝলে তো হইতো না, পরের লাইনে বুঝতে হইব। মাল দেখে মানে আমি যেটা বলছি প্রথম লাইন, দ্বিতীয় লাইনের যেই সম্পদওয়ালার মেয়েরে বিয়ে করার জন্য তুমি পাগল হইছো, প্রস্তাব দিছ, যাই না দেখো ওই তোমার শ্বশুর যে হবে, আপনার যে বিয়াই হবে, সে কি সুদকুর কিনা, সে কি ঘুষকুর কিনা, সে মানুষের টাকা পয়সা রাজনীতি করে আত্মসাৎ করে কিনা। যদি এরকম হয় সাবধান, হারাম কামাই করনেওয়ালার সাথে তুমি সম্পর্ক করিও না। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই বেড়া হারাম খাইছে এর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো কোথায় যাবে বলেন? আস্তে কোন কে কোথায় যাবে? তাহলে শিখগঞ্জ বাজারে যারা হারাম খায়া আতর মাইখা দেশি বিদেশি জামা কাপড় ফইরে ঘুরতাছেন আর মনে করতেছেন খালি জান্নাতও যাইবেন, পারবো না? কল্পনাই থাকবে, জান্নাত যাইতে পারবে। এই জন্য কই, 1 নাম্বার লিমালিহা, মাল দেখে বিয়ে করবা। 2 নাম্বার বংশ দেখে বিয়ে করো। তুমি যদি আলেম হয়, একজন নর্তকীর বংশের মধ্যে যাইও না সহজে। তুমি যদি নর্তকী হও সহজে তাড়াতাড়ি ওই আলেমের কাছে যাইও না, তওবা না করিয়া, তাহলে ফেস লাগবে। তওবা করিয়া যদি ইচ্ছা থাকে, যাই না শুই না তুমি করো। নামাজির সাথে নামাজি এর বংশ বুনিয়াদ কম। কেমন কয়, বাপও চুরি করতো, দাদাও চুরি করতো, এখন ছেলে ওইটা চুরি করে, তাইলে তার সাথে আপনি কেন যাইবেন বংশ বুনিয়াদ করতে? কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার ওয়ালি জামালিহা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত উম্মতের ডাক্তার যিনি, মানুষের চিকিৎসক যিনি, সুপরামর্শদাতা, উপদেশদাতা যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, সুন্দর দেখেও বিয়া করো। বাবাই কইব, বাবার কথাই করবা না, নিজে দেখে যায় বিয়ে করবা। সুবহানাল্লাহ বলে, নিজে দেখে যায় বিয়া করো। বাবাই কইছে, মাই কইছে, এই জন্য করো না। তোমার যদি সুন্দরের টান তাকে সুন্দর করে আনো, যেখানে আছে সেখানে যাও, কিন্তু আনার পরে মানুষের কথা শুনে সম্পদ দেখে দেশ বিদেশ থাকে, এত বড় ব্যবসা, বাবারে কি কুটিপুটি, মেয়ে না দেখে বিয়া করিয়া পরে তুমি গুনগুন করবা, আর কয়দিন পরে 36টা তালাক দিবা, এটার দরকার নেই। এটার দ্বারা শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার গুণ ওয়ালিদিনহা, আল্লাহ রসুল বলেন 4টা জিনিস দেখে বিয়া করবা। 4র্থ নাম্বার দিন যেটা, এটা আসল, ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদা। আল্লাহ নবী বলেন দিনটাকে তুমি প্রাধান্য দাও, দিনদারি আছে কিনা। যদি দিনদারি প্রাধান্য দাও, তাহলে তোমার বরকতের কোনো শেষ হবে না। তোমার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া ভরপুর করে দিবে। কি দিনদারি দেখে, নেতাগিরি দেখে না, শুধু সম্পদ দেখে না, 4টা জিনিস একত্রিত করিয়া দিনদারি ধর্মটাকে প্রাধান্য দেওয়ার জন্য বলছেন কে? আল্লাহর রসুল। কই যে তুমি এই সংসারে নামাজ আসেনি দেখেলো। আমি তো এই কথা এভাবে বলি, শিবগঞ্জ এলাকা উজিখুরা না খুজিউরা এই গ্রামের মানুষ যদি দেখতো যে নামাজি আছে কিনা, প্রত্যেকটা এলাকা তো মুসলমানের বেশি, প্রত্যেকটা বিয়ের সময় যদি দেখতো যে এই যারে বিয়ে করা এটা মাইয়াটা নামাজিনি, যার কাছে বিয়ে দিতাম এই ছেলেটা কি নামাজিনি, এইভাবে যদি বিয়ের সময়ও অন্তত নামাজি খুঁজতো, হালাল কামাই করনেওয়ালা খুঁজতো, জিকির করনেওয়ালা খুঁজতো, এই লোকটা কি ভালোভাবে চলে না মিশা কথা কয়, এইগুলা যদি খুঁজা চলতো, তাহলে বলেন সমাজের মধ্যে মানুষ ভালো হইতো না খারাপ হইতো? আরে মেয়ে ছেলে বিয়ে করানোর আগে হইলেও ভালো হয়ে দিত। আগে খারাপ থাকলেও যখন মাইয়া বিয়া দেওয়ানোর সময় হইব, তখন পাঞ্জাবি জুব্বা সব কিছু গায়ে দিয়ে অন্তত মসজিদে এসে নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ এটি খুঁজে না, খুব কম খুঁজে, দিনদারি খুঁজে কম। তারটা তার কাছে থাকবে, আমরা খালি মেয়েটা চাই, কিটা চাই, যায় কথা কই মাইয়াটা না দিবেন, খালি পাক করর লাগতো না, কথা যে কি কইয়া ফেস লাগা, এগুলো তো আমরা জানি সমাজে। যেটা শাশুড়ি বই মহিলা গিয়া ওখানে
অগ্রিম কথা দিয়া দেয়, কি কয় কয় আমদের মাইয়ারে বসায়া খাওয়াইমু, ফাঁক করাইতাম না। তো ফাঁক করাইতেন না, কিনলে আনতেন? হ্যাঁ, অগ্রিম কথা বলার কোনো দরকার আছে? মেয়েদের কাজই তো ফাঁক শাক করা, কাপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, কাপড় চোপড় পরিষ্কার করা, ঘরের কোনো কাজ থাকলে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, এগুলো মেয়েদের কাজ না? কেন আপনি কোন বসায়া বসায়া খাওয়াইবেন? তো তো প্রথমেই তারে আপনি নষ্ট হওয়ার পথে নিয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এগুলা বলার দরকার কি? 4 জিনিস দেখে বিয়ে করাবেন, সময় কম। 1 নাম্বার মাল দেখা, 2 নাম্বার বংশ দেখা, 3 নাম্বার কি বললাম, সৌন্দর্য দেখেও বিয়ে করাই না। পোলাই যদি অতি সুন্দর চাই, আমরা যদি জোর জব্বর করে বিয়ে করাই দেন, কয়দিন পরে খালি দেখবেন না আর একটার দিকে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে ঢাকা শহর কেন্দ্রিক অজস্র কথা আর মাসালা এগুলা আসে যে একরকম বিয়ে করাইছে, জানে না বুঝে না, জোর করে। আমি যে এই বাসার থাকি, এই বাসারও এরকম হয়েছে। এখন মনে হয়েছে এই জন্য বললাম যে এই বাসার থেকে এই বাসারও কুটিপুটি দেখে বিয়ে করছে, কুটিপুটি দেখে ছেলে ব্যবসা আছে গাজীপুরে, বিয়ে করাই লাইছে, পরে সমস্যা হয়ে গেছে। 4 জিনিস দেখে বিয়ে করান। প্রাধান্য দিবেন দিনদারি আসেনি, নামাজ আসেনি, সুদকুরনি ঘুষকুরনি দেখে বিয়ে করাইলে ওই ফ্যামিলির মাঝে শান্তি দিবেন কে? একজন বাবা হিসাবে ছেলে মেয়েরে বিয়ে করানোর জন্য 1 নাম্বার দায়িত্ব হইল ভালো একটা পাত্রী দেখে আনা। স্কুলের পাত্রীরা নামাজ পড়ে যে 5 ওয়াক্ত, এটা খুব কম। স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা, বাংলাদেশের মেয়েরা পর্দা করে, এরকম খুব কম পর্দা করে না। কারণ পর্দা শিখবে যার কাছ থেকে, সেই শিক্ষিকা আর শিক্ষকই তো পর্দা করে না। তুলনামূলকভাবে দেশের মধ্যে সবচেয়ে পাকিজা, পবিত্র এবং নেককার মেয়েরা মাদ্রাসায় তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। এখনো পবিত্র মেয়েদেরকে মাদ্রাসায় পাইবে। তো মাদ্রাসায় পড়াইলে দিনদারি হবে, বরকত হবে। মাদ্রাসার ছাত্রী কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে, এদেরকে নিলে দিনদারি হবে, বরকত হবে। আল্লাহ তৌফিক দান করুক। তো একটা বাবা হিসাবে 1 নাম্বার কাজ, তার সন্তানের জন্য ভালো একটা পাত্রী দেখে বিয়ে করানো। এখন এর আগে আসবে আমার একজন আইসা বলে, আমার মসজিদের মুসল্লি একটা এসে, হুজুর আমার ফুলারা বিদেশ থাকে, আমার ফুলার জন্য একটা বউ দেখেন, নামাজি, পাক্কা নামাজি। যে আমারে বলতেছে, আমি জানি সে আমার মুসল্লি এলাকার, দিনের বেলা নামাজ পড়ে, এশারের নামাজ আর ফজরের নামাজ সে একদিনও পড়ে না। আমি তারে বললাম, আপনি যে নামাজি বউ চাইতেছেন, আপনি নামাজ পড়েননি। আপনি যে চাইবেন, আগে তো নিজে ভালোই তুইব। কথা বলেন ঠিক কিনা? হুজুরের মাইয়া তো সহজে কোন সুদকুর, ঘুষকুরার, মদকুরার, বেনামাজির কাছে দিবে? দিনদারি কোনো মেয়ে দিতে চাইবে? শিবগঞ্জ বাজারের মানুষ ভালো করে শুনেন, 1 নাম্বার কাজ হলো আপনি নিজে বিয়ে করবেন দিনদারি পাত্রী দেখা। ছেলেরে নাতিরে বিয়ে করাইবেন দায়িত্ব নিয়ে দিনদারি পাত্রী দেখে। যে বাড়িতে দিনদারি পাত্রী আছে, ধর্মওয়ালা বাড়ি আছে, পর্দাওয়ালা নামাজিওয়ালা বাড়ি আছে, ওই বাড়ির মাঝে যাইবেন, যায়া চেষ্টা করবেন মিলাইয়া দেওয়ার মালিককে। 2 নাম্বার কাজ হলো এই পর্দাওয়ালি বাড়িরে নেককার একজন মেয়েরে বাড়িতে আইনা, এই নেককার মেয়ের ঘরে যখন সন্তান আসবে, তখন সমস্ত পাপ কাজ থেকে দূরে রাখতে হবে। তাহলে শাহজালাল ইয়ামানি পাইবেন। ভালো মানুষ সৃষ্টি হয়ে যাবে ওই থেকে, কেউ জানে না, জানে কে? শাহজালাল ইয়ামানি, মঈনুদ্দিন চিশতি, এভাবে জুনাইদ বাগদাদি, যত ওলি আউলিয়া কেরাম পৃথিবীতে আসছে, তার মা জানতো না যে তার পেটের থেকে ওলি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি জানবেন না আপনার সংসারের মধ্যে একজন হাফেজ, মাওলানা, মুফতি আসতেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য পাপ কাজ থেকে দূরত রাখতে হবে। পাপ কাজ কি? মোবাইলের গুনাহ, টিভির গুনাহ। পাপ কাজ কি? একটা অন্য বাড়ির ভালো মেয়ের বাড়িতে না শ্বশুর শাশুড়ির ঝগড়া থেকে দূরে রাখতে হবে, স্বামী স্ত্রীর ঝগড়া থেকে দূরে রাখতে হবে। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেনামাজির গুনাহ থেকে এই মেয়েরে দূরে রাখতে হবে। যখন সন্তান আসবে, পেটের মাঝে যখন সন্তান আসবে, এই সন্তান যখন আসবে, একজন মা হিসাবে আব্দুল কাদের জিলানী
রহমতুল্লাহি আলাইহির মায়ের ব্যাপারে কথা আসছে, ইতিহাসের মাঝে পাওয়া যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা সন্তানরে পেটে নিয়া তারপরে 18 পারা কোরআন শরীফ পড়ছিলেন। সন্তান আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ হইয়া দুনিয়াতে আসছে। কোরআন শরীফ পড়লে ছেলে মাদ্রাসায় পড়বে, জন্ম হইয়া বলবে আব্বু আমি মাদ্রাসায় যাবো, মাদ্রাসায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। এরপরের দায়িত্ব, যেদিন সন্তান আসবে অনেকেই জানে না, অনেক মুসলমান সাধারণ মূর্খ মুসলমান ভাইয়েরা যারা দিনদারির সাথে সম্পর্ক নাই কিন্তু তার নাম মুসলমান, তার সন্তান যখন দুনিয়াতে আসে সেই দিন তার ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। এটা অনেকে জানে না, অনেকে দেয় না। কথা বলেন ঠিক? আল্লাহর রাসূল বলেন ডান কানে আজান বাম কানে একামত দিলেই শয়তান আইসা খামসি দে কুসা মারে, কুসা মাইরা এই সন্তানরে এই ছেলেটারে ইহুদি নাসারার মতন বানিয়ে ফেলতে চায়। তো আজান দিলে একামত দিলে শয়তান তার কাছেও আসতে পারে। সপ্তম দিন যখন হবে নাম রাখবেন, আকিকা দিবেন, মাথার চুল পরিমাণ চুলগুলো মাইপা চুল পরিমাণ রূপা সদকা করতে হবে। এগুলা শোনো, নাম রাখবেন ভালো নাম, বুঝতেছেন নি? বল্টু, সন্টু, মিন্টু, টুটু, টুকু, হজরত মাওলানা টুকু, হজরত মাওলানা মুফতি মিন্টু সাহেব। আমি আজও পর্যন্ত কোথাও নাম দেখি না এরকম। সারা দেশে অনেক জায়গায় প্রোগ্রামে যায়। আগামীকালকে কিশোরগঞ্জ ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় সবার শেষেই বয়ান করেন। এভাবেই চলি, আল্লাহ চালায়। তো যেই কথাটা আমি বুঝাইতেছিলাম, অনেক জায়গায় যে যায় হজরত মাওলানা মিন্টু সাহেব আমি শুনি নাই, মুফতি ইব্রাহিম, মুফতি আব্দুর রহমান, মুফতি আব্দুল্লাহ, আমি সব ভালো ভালো নাম যত দেখি বড় বড় হুজুর তত দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের সন্তান যখন জন্ম হবে তোমাদের সন্তানদের নামগুলা সুন্দর সুন্দর নাম রাখিও, কারণ নামের সাথে কাজের প্রভাব আছে। নাম যদি ভালো হয় এই ছেলেটা বড় হয়ে মাওলানা মুফতি হবে বাজান। নাম যদি ভালো হয় বিশাল হাসরের ময়দানের মাঝে যখন আপনাকে ডাক দিবে, আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাক দিবে, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, কোথায় আছো? নাম ধরে ধরে হাসরের ময়দানে ডাকবে। সুবহানাল্লাহ। নাম রাখবেন ভালো, আকিকা দিবেন। অনেকে জানে না আকিকা কেমনে দিতে হবে। আকিকা খাসি হোক বা আপনার এই সাগি হোক, যেটাই হোক, ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা দিলে ভালো। যদি কারো সামর্থ্য না থাকে, অনেকে এগুলা জানে না, যদি কারো সামর্থ্য না থাকে তাহলে ছেলের পক্ষ থেকেও 1টা দিলেও হবে। এটা হলো জানের বদলা জান দিলাম, আল্লাহ তুমি হেফাজত করিও। কথা বলেন ঠিক কিনা? এই গোশত সবাই খাইতে পারবে, অনেকেই জানে না। তো এই আকিকাটা করলে সন্তান বড় হইলে মাহফুজ থাকে। এই সন্তানকে হেফাজত করবেন কে? বড় আলেম বানাবেন কে? এই কাজগুলো করার পর বাজান যেই বড় দায়িত্ব সেটা হলো তারে এই ছেলেরে বাবা হিসাবে প্রত্যেকটা সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। বলেন কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। তাওহীদ কারা কইছিলেন? আপনাকে এই বাড়ির ছেলের নাম তাওহীদ, এটা না। তাওহীদ মানে একত্ববাদ। খ্রিস্টানরা তৃত্ব বিশ্বাস করে, ইহুদিরা তাদের কাছেও কিন্তু কিতাব নাজিল হয়েছে, তারাও আসমানি কিতাব পাইছে, খ্রিস্টানরাও পাইছে। খ্রিস্টানরাও 3 খোদা মানে, কমপক্ষে ইহুদিরাও 3 খোদা মানে। বলে যে আল্লাহও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, আল্লাহর আবার বিবিও আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি সেই পশ্চিমা বিশ্ব আমেরিকা এবং ইসরায়েলের মানুষ যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি এরকম বিশ্বাস করে তাহলে তারা কি একত্ববাদের মধ্যে আছে না নাই? নাই। আমাদের হিন্দু ভাইজানা আছে, তারা তো শুধু 1-2টা না, তারা এক কথাই বলে, গন্ডফিরদের মতো কয় সৃষ্টি যত খোদা তত। নাউজুবিল্লাহ। বুঝেন এটা? মানে 33 কোটি দেবতা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা আলাদা খোদা। নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল
মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের রাহমাতুল লিল আলামিন নিজে বলে গেছেন, যে উম্মত আমার এই একটা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিক দেনেওয়ালা নাই, এবং এই অবস্থায় মারা যাবে, সে একদিন না একদিন ইমানের বদৌলতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরিক করে ফেলবে। শিবগঞ্জ বাজারের মানুষ, শিরিক কেমনে হয়? সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? জুড়ে বলেন কে? সেজদা যদি কোনো পীরকে দেয়, কোনো মাজারে দেয়, সেজদা করে, তাহলে তার ঈমান থাকবে? এটার নাম হলো শিরিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আস্তে কয় দি, সমস্ত ক্ষমতার মালিক কে? এখন যদি কোনো নেতা নেত্রী, এমপি, মন্ত্রী যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করে কয় সর্বশক্তির উৎস আমার সোনার বাংলাদেশের জনগণ, তাহলে যে বলবে, যে বিশ্বাস করবে, তার ঈমান থাকবে? থাকবে না। আজকে থেকে আমরা বিশ্বাস করি না। সর্বশক্তিমান কে? আল্লাহ। তো এইগুলো হলো শিরকি কথা, শিরকি কাজ। সেজদা পাওয়ার মালিক আল্লাহ, সেজদা দিচ্ছেন যে সেজদা আপনার মাজারে, সাবধান, পীরকে না, পীরের কোনো ক্ষমতা নাই, সৃষ্টির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা হলো সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, কথায়, কাজে, বিশ্বাসে, এই তিনভাবে আমাদের ঈমানে শিরিক চলে আসে। আমাদের ঈমানকে পাক পবিত্র রাখতে হবে। এই তাওহীদের শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া আমাদের উপর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তো ছেলেরে তাওহীদ শিক্ষা দিবেন। ছেলে যখন বলে না আব্বা আব্বা, আম্মা আম্মা, আল্লাহ রাসূল বলেন যে ছোট বাচ্চাটারে সর্বপ্রথম কালিমাটা বাইর করতে পারবে আল্লাহ, সুবহানাল্লাহ। কি বাইর করবেন? যখন বাচ্চাটা কথা বলতে পারে তখন বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন শিক্ষা দিবেন। আর ওমান কানা আখিরু কালামি, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম কালিমা হবে আল্লাহ, সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতের মেহমান সে হয়ে যাবে। শিক্ষা দিবেন এটা। এই তাওহীদি শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। সময় যেহেতু স্বল্প, আমি খুব গুছাইয়া অল্প করে বলে আসছি। জন্য দেখেন, এই তাওহীদের শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে যদি না দেই, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? শুধু আমার না, শুধু আপনার না, সবার। দাদারও দিতে হবে, বাবারও দিতে হবে। এই জন্য 1 নাম্বার শিক্ষা দিবেন তাওহীদের শিক্ষা। 2 নাম্বার শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? এগুলো হলো একজন বাবা হিসাবে, দাদা হিসাবে দায়িত্ব। আমরা কিন্তু অনেকে কোরআনের শিক্ষা না দিয়ে স্কুল কলেজে দিয়ে রাখছি। না, পদার্থ বিজ্ঞান, যত বিজ্ঞান সবকিছু আমাদের দরকার, কিন্তু প্রথম দরকার হলো জান আর ফিট বাছাইবার জন্য কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যেই দল আসবে, তারা যদি প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একজন করে শিক্ষক, হাফেজ, মাওলানা, মুফতি নিয়োগ না দেয়, আমার সোনার ছেলেদেরকে, মুসলিম কোনো ছেলে মেয়েদেরকে আর স্কুলে দেওয়া হবে না। যদি ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে পারে, বাস্তবায়ন করতে পারে, আমাদের কোনো আফসোস নাই, সেই স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নাম্বার যে শিক্ষাটা দিতে হবে কোরআনের শিক্ষা, কারণ কোরআন হলো প্রত্যেকটা মুমিন মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ। এই মাদ্রাসার মধ্যে যেই ছেলেটা কোরআন শরীফ পড়ে, এই ছেলেটাকে যদি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি 100 মাস্টার্স পাস, ডিগ্রি পাস, যে সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না তারে রাখেন, 1000 বিজ্ঞানীকেও যদি রাখেন, তারপরেও এই হাফেজের পাল্লা বাড়ি হবে। কেন বাড়ি হবে? আল্লাহর রাসূল বলেছেন, আপনি আমার পয়গম্বর বুঝাইছেন, আমার উম্মতেরা রে, কোরআনে কারীম হলো আমার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। কেমনে সম্পদ? আল্লাহর রাসূল বলে বুঝাইছেন,
আমার উম্মতেরা রে, যেদিন তোর এই দুনিয়াটা, দুনিয়ার আলো তোর জন্য নিভে যাবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে গো, যেদিন তুমি জান্নাতের অথবা জাহান্নামের প্রতীক হয়ে যাইবা, সাকরাতুল মউত যেদিন শুরু হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, চক্ষুগুলো উল্টে যাবে, দুনিয়া দেখা বন্ধ হয়ে যাবে, এমন ভীষণ সাকারাত যে আল্লাহ রসুল বলছেন জীবিত একটা বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা খুললে যত কষ্ট হয়, যেভাবে চিৎকার করে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এরকম চিৎকার করে, এরকম পিপাসা লাগে, এরকম কষ্ট লাগে। তো আমাদের পয়গম্বর বলেন, আমার উম্মতের গভীর মনোযোগ, কোরআন শরীফ যদি না শিখাও, তুমি নিজে না শিখো, যদি ছেলে মেয়েদেরকে না শিখাও, মাদ্রাসায় যদি শিক্ষাটা না দাও, কি হবে তোমার ছেলে, তোমার নাতি, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যদি পাশে কাছাকাছি বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর যদি সূরা ইয়াসিন তোমার কানে কানে যায়, আল্লাহর শাজিম থেকে ডাক দিয়া বলে, ও আজরাইল, আজরাইল রে, আমার কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। বেগুনা মাসুম বাচ্চা মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, তার সাকারাতের আযাবটা সম্পূর্ণ মাফ করে দাও। কোরআন শরীফ মৃত্যুর সময় দরকার আছে না নাই? কথা বলেন নাকি আছে না নাই? এখন বলবেন যে হুজুর, আমি তো জীবনে কোরআন শরীফ পড়তে পারি না। আমি কি বলি জানেন? আমি কোরআন যখন পড়ছি, আয়াতগুলো যখন পড়ছি, হাদিসগুলো যখন পড়ছি, অনেকগুলো হাদিস আছে এই কোরআন সম্পর্কে, সবগুলো বলার সময় নাই, এভাবে বলি তো গরিব মানুষ পড়তে পারে নাই। যদি হাদিস এরকম বলে, আল্লাহ রসুল উম্মতের মায়ায় বলতেছে, রসুল উম্মতের মায়ায় বলছেন যে কেউ যদি কষ্ট করে ধাক্কায় ধাক্কায় পড়ে, বুড়া হয়ে গেছে, যুবক হয়ে গেছে, পড়তারছে না, শিখতারছে না, কিন্তু চেষ্টা করতেছে, কয় একটা সওয়াব হইল তার পড়ার, আর একটা সওয়াব হইল ধাক্কায় ধাক্কায় কষ্ট করে পড়ার। সুবহানাল্লাহ, আছে না নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, কোরআন শরীফের প্রতি হরফে 10 নেকি। এখন মুসলমান যে, তার ভিতরে কোরআনের কিছু অংশ হইলেও লাগবে, কারণ হাদিসের মাঝে আসছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ রসুল বলছেন, যেই মুসলমানের ভিতরে কোরআন শরীফের সামান্য অংশ নাই, তার মানে রসুল বুঝাইছেন নামাজ পড়তে হয় কমপক্ষে 5টা সূরা লাগে, সূরা ফাতিহা লাগে, কমপক্ষে 4টা সূরা মুখস্থ লাগবে এবং সহিহ শুদ্ধ লাগবে। যদি তার ভিতরে নাই, এটা একটা আস্তা বিরান মরুভূমির মতো। মানুষ হইলে কি হবে? মানুষ হইলে কি হবে? সূরা ইখলাসও তুমি শিখতে পারো নাই, সবকিছু তো শিখছো। অথচ আল্লাহর রসুল বলে, সূরা ইখলাস যদি তুমি পড়ো, সুলুসুল কোরআন, গরিব মানুষ, শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী মানুষ, দোকানে বৈশা বৈশা সূরা বাকারা পড়তে পারে না, ইয়াসিন সূরা পড়তে পারে না, বড় কোনো সূরা পড়তে পারে না, কিন্তু কোনো মানুষ যদি, মুসলমান যদি সূরা ইখলাসটা নামাজের পরে 3 বার পড়ে, দোকানে বৈশা সকালে 3 বার পড়ে, মাগরিবের পরে 3 বার পড়ে, কয় 3 বার পড়লে আমার আল্লাহ রসুলের খাতিরে এই উম্মতকে গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব দিবে। পড়বেননি? পড়বেননি? কে কে পড়বেন হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই ছোট্ট সূরার আমল বললাম, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড লাগছে। বলেন কয় সেকেন্ড? গরিব মানুষের জন্য, যারা শিখতারেন নাই, ধনী গরিব সবার জন্যই, বিশেষ করে যারা মনে করেন যে শিক্ষা দীক্ষায় দুর্বল আছেন, বড় বড় সূরা পারেন না, আপনাদের ছোট ছোট ব্যবস্থা আছে না নাই? তাহলে আছে যেহেতু, ছোট ব্যবস্থা যদি না করেন, না পড়েন, না আমল করেন, তাহলে কি পরিমাণ লাডি খাইতেই ওইটার জন্য তৈরি দেখেন। আমাদের নবীজি কিন্তু সব ব্যবস্থা করে দিয়ে গেছেন, কিন্তু আমরা ব্যবস্থাপত্র নেই না। আল্লাহ রসুল আবার কয়, কোনো একটা মানুষ যখন মারা যাবে, কবরের মাঝে রাইখা যখন তার ছেলেও চলে আসবে, মেয়েরা সবাই বাড়িতে, ভাই চলে আসবে, বাবাও চলে আসবে, কবরের মাঝে রাইখা, কবরের মাঝে যখন এতিমের মতন ইমানদার মানুষটা তাকায় দেখবে, তার কাছে কেউ নাই, সবাই চলে যাইতেছে, কেউ তার কাছে নাই, সে তাকায় তাকায় বলবে, নিমক হারামের দল, আমারে তো তোরা দেখস না, আমি তো তোদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, এরে নিমক হারাম ছেলে,
তোর জন্য আমি শিবগঞ্জ বাজারের মধ্যে প্রত্যেক দিন সকালবেলা যায় দোকান খুলছিলাম, সারাদিন দোকানদারি কইরা রাত্রে 11টায় আসছি তোর জন্য, তোর খাবার আর পোশাকের জন্য। আজকে আমি যত সম্পদ রেখে আসলাম সমস্ত সম্পদের মালিকও তুই হইলে এগুলা তোর সম্পদ না, আমি কামাই করে রেখে আসছি। কিন্তু সে নামাজ পড়তো, ইমানদার মানুষ, সে যখন এরকম আফসোস করতে থাকবে, হাইরে আমি কবরের মধ্যে একা একা কেমনে থাকবো গো। এমনিতেই আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় একটা নূরের তৈরি পাখি তার কবরের মাঝে আসবে। সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়া বলবে, এরি আল্লাহর মুমিন, তোর কোনো ভয় নাই, তুই যে সকালবেলা সূরা ইয়াসিন পড়তি আর রহমান পড়তি, বছরে একবার কমপক্ষে খতম দিতি, তুই যে পারতে না, তুই মুমিন, আল্লাহর সূরাটা সূরা ইখলাসটা তুই পড়তি প্রতিদিন তিনবার কইরা। আমি আজকে তোর কবরের সঙ্গী হইয়া, সাথী হইয়া তোর কবরের আযাব ফিরাইবার জন্য চলে আসছি। আমার ভাইরা বন্ধুরা, যেই কথাটা আমি বুঝাইতে চাই, এরকম মাদ্রাসা যদি থাকে আর এরকম মাদ্রাসায় যদি আমার ছেলেটা পড়ে, আমার নাতিদারে যদি দিতে পারি মাদ্রাসায়, নাতিনদারে যদি দিতে পারি মাদ্রাসায়, আল্লাহ পাকের এই কোরআনটা যদি আমি সাথে রাখতে পারি, আল্লাহর কোরআনটা যদি শত ব্যস্ততার মধ্যেও, শত কাজের মধ্যেও আল্লাহ পাকের সূরা ইয়াসিনটা যদি আমি তেলাওয়াত করি, তাহলে আপনি আমার জন্য কোরআন নূরের পাখি হইয়া কবরের সঙ্গী হইবে। কথা ঠিক কিনা? যদি না পড়েন তাহলে পাইতেন না। আমি বলি কোরআনের সাথে আছেন কে কে? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ধরে মাদ্রাসা মসজিদ যেখানে, শুধু এখানেই স্লোগান দিয়ে বাড়িতে গিয়া ফজরের নামাজ পড়েন না। এখানে যারা আসছেন এই সবগুলো মানুষ যদি নামাজি হইতো, আহা, ফজরের নামাজে মসজিদটা বইরে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো আমার সাথে দিছেন ঠিক হই, কিন্তু সূরা ইখলাসের আমল, কোরআনের তেলাওয়াত, আল্লাহর কোরআনে যা আছে তা, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি নিজে পড়বেন, ছেলেকে পড়ানোর দরকার আছে না? একজন বাবা হিসাবে ছেলে মোবাইল টিপলো, আপনি মোবাইল কিনে দিলেন, ঘরের মাঝে টিভির দরকার, টিভি দেওয়াই না দিলেন, ছেলের ফ্যান দরকার, ফ্যান দিলেন, জামা কাপড় দরকার, সব দিলেন, বুট জুতা দরকার, মোটর সাইকেল দরকার, বিদেশি মোবাইল দরকার। অনেক বাবারা এমন আছে সবই দেয় না? কিন্তু নিমক হারাম বাবা দুনিয়া ছেলের হাতে তুইলা দেয়, কিন্তু ছেলেটারে নামাজের কথা বলে না। অথচ একজন নবী আর আল্লাহর ওলির নামে সূরা লোকমান, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া তার ছেলেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া আকিমিস সালাহ। এই যে দেখেন, বাবা হিসাবে সন্তানরে নামাজের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা হিসাবে সন্তানকে নামাজের কথা বলতেই হবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এই ছেলে আসো, তুমি আমার আদরের ছেলে, তোমাকে আমি কাপড় দিলাম, সব কিছু দিলাম, আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে তোমাকে। সুবহানাল্লাহ বলেন। সময় স্বল্প, নামাজ কায়েম কারে কই জানেন? 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ে না, এটার নাম কায়েম না। সমাজের 10 জন পড়ে আর 20 জন পড়ে না, এটার নাম কায়েম না। যদি সবাই পড়ে, 5 ওয়াক্ত পড়ে, জামাতের সাথে পড়ে, তাকবীরুল্লাহর সাথে পড়ে, ভালো করে ওযু করে, যেখানে জামাত হয় সেখানে পড়ে, আজানের সাথে সাথে আইসা পড়ে, যদি সে নিজে পড়ে, তার ছেলেকে বলে, মেয়েকে বলে, বউকে বলে আসে, আবার মসজিদ থেকে নামাজ পড়ে দেয়, জিজ্ঞেস করে, বউ তুমি নামাজ পড়ছো নি? একদিন যদি জিজ্ঞেস করে, যদি কই না পড়ছি না, তাহলে পড়ালো। আরেকদিন গিয়ে কইবেন না, কইবে পড়তাছি, আর একদিন দেখবেন যে হ্যাঁ নামাজ পড়তাছে। আর যদি দেখেন যে নামাজ পড়ে না, তাহলে এই ভৌরে কিছু করার দরকার আছে না নাই? মোবাইল দিছেন, টিভি দিছেন, শাড়ি দিছেন, ঈদের সময় 50,000 20,000 টাকার মার্কেট করে দিছেন, আপনার টাকা পয়সা আছে, খালি শুধু নামাজের কথা বলছেন না। লাড়ি কিন্তু একটাও মাটি পড়তো না, সবটি ফিরে পড়বো স্বামী। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা তার সন্তানকে নামাজের কথা বলে না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া যেই ফ্যামিলির মধ্যে নামাজ ছাড়া তো কোনো কথাই নাই, এরপরে ছেলেরে কই, ছেলে সাবধান, তুমি আমার নবীর ছেলে হিসাবে তুমি পার পাইবা। কথা বলেন ঠিক কিনা? নবীর ছেলে হিসেবে পার পাইবা। কয় নামাজ কায়েম করো, নিজে পড়ো, নামাজের জন্য ফিকির করো, দাওয়াত দাও, জামাতের সাথে পড়ো, আকিমিস সালাহ।
বলার তো সময় নাই। নামাজ এমন একটা ইবাদত, আমি হাদিসগুলো পড়ে একসাথে যখন করলাম, নামাজের এত গুরুত্ব দেখলাম আর এত ওজনী আমল দেখলাম, আমার বাজান কসম করে বলতে পারি ঈমান আনার পরে নামাজের চেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই। কথা বলেন ঠিক? হজ জীবনে একবার, রোজা বছরে একবার, যাকাত বছরে একবার, নামাজ কিন্তু প্রতিদিন 5 বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নিজে পড়বা, সংসারে পড়াবে। কেন জানোনি? যখন মুসল্লি নামাজের নিয়ত করে ঘর থেকে বের হয়, কত ওজনী ইবাদত নামাজ। দেখেন হাদিসে যখন দেখলাম কোনো মানুষ যখন ওযু করার নিয়ত করে ওযু করতে যায়, সুবহানাল্লাহ বলেন, কোনো মানুষ যখন ওযু করার নিয়ত করে ওযু করতে গেছে, আল্লাহর রাসূল বলেন তখন থেকে তার গুনাহ মাফ হইতে শুরু হয়ে গেছে। ওযু করতেছে, প্রত্যেকটা ফোঁটার সাথে তার গুনাহ মাফ হইতেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওযুর শেষ ফোঁটাটার সাথে কোন গুনাহটা জড়িয়ে পড়তেছে এটাও আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আমি এভাবে বলি নামাজ এত বড় ইবাদত। দেখেন ওযু করার সময় নামাজের জন্য গুনাহ মাফ হচ্ছে, তো ওযুটা কইরা ভালো করে যখন আসতেছেন, আল্লাহর রাসূলের হাদিসের মাঝে পাওয়া যায় কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত রে, এত গুনাহ করছো, সেই গুনাহগুলা মাফ হওয়ার পদ্ধতিকে আমি তোমাদেরকে দেখায় দিব। আলু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর বলে দেন। অবশ্যই বলেন, উপায় নাই তো, অবশ্যই বলেন। 1 নম্বরে বলছেন কি যে ইসবাগুল উযুই আলাল মাকারি, শীতকালে যদি ভালো করে ওযু করো, ওযু করলে তোমার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নামাজের জন্য যদি মসজিদে আসো, প্রতি কদমে কদমে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, প্রতি কদমে কদমে উহুদ পাহাড়ের মতন বড় বড় গুনাহ মাফ হয়ে যাবে। 3 নাম্বার, 5 মিনিট আগে আসছেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহর রাসূল বলেন নামাজ এটা এতই বড় ইবাদত যে নামাজের জন্য মসজিদের মধ্যে কাতারে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ নেকি। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি পরিমাণ নেকি হবে এটা তো এখনো বলি নেই। আরে নামাজের আগে আসেন, পরে আসেন। নামাজের আগে ওযুর থেকে শুরু হয়েছে, আসার থেকে শুরু হয়েছে, কাতারের জন্য অপেক্ষা শুরু হয়েছে। আল্লাহু আকবার বইলা যখন আল্লাহর কাছে সিলিন্ডার করলেন, বললেন আল্লাহ 2 হাতে কিচ্ছু নাই, অন্তরে কিচ্ছু নাই, শুধুই তুমি, আমি তোমার গোলাম। দেখো তোমার কাছে হাতে দেখাচ্ছি, আমার 2 হাতে কোনো ক্ষমতার কোনো ভ্যালু নাই, টাকার কোনো ভ্যালু নাই, এগুলার কোনো ক্ষমতা নাই। আজকে চক্ষু বন্ধ হইলে কালকে এগুলার কোনো কাজে আসবে। কয় যে তুমি যখন আসলা মসজিদে, অজুতেও তোমার গুনাহ মাফ হইল, তুমি মসজিদে নামাজের জন্য বসে থাকলে গুনাহ মাফ হইল, তো নামাজটা যখন পড়লা, যদি নামাজটা নামাজের মতো হয়, নামাজটা একটা নূর হয়। জীবনে কেউ নূর দেখছেননি? হায় হায়, হাদিসের মধ্যে আসছে নূর হইয়া নামাজ আল্লাহর দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। নূর, নূর, নূর মানে আখিরাতে যাওয়ার মতো একটা অলৌকিক বস্তু, শক্তি, যেটা আল্লাহর দরবারে যায় সেই নূর সাক্ষী দেয়। শিবগঞ্জ বাজারের মধ্যে হুজুরের মাদ্রাসার নিচে হুজুরের ইমামতিতে নামাজ পড়ছে আবুল কাসেম, নামাজ পড়ছে আব্দুল্লাহ। আমি সেই ব্যক্তির নামাজ, এই লোকটা যেভাবে নামাজ পড়ছে, ওযু করছে, সুন্দর করে কাজ রেখে চলে আসছে, আল্লাহ তুমি তার জীবনকে সেভাবে হেফাজত করো। নামাজ 5 ওয়াক্ত পড়বেন না 2-3 ওয়াক্ত? সবাই যে কয় না এরা সত্য কথা বলতেছে, পিছনে যারা চুপ রয়েছে এরা সত্য, মানে এরা পড়তো না 5 ওয়াক্ত। হ্যাঁ, নামাজ কি 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ না পড়ে, বুনিয়াল ইসলাম, ইসলামের একটা ভিত্তি তার শেষ। আলামুল ইসলাম, হাদিসের শুধু অংশ বলতেছি। লিকুল্লি শাইইন আলাম, বাংলাদেশের জন্য একটা পতাকা আছে না নাই? কথা বলেন, বাংলাদেশের জন্য একটা পতাকা আছে না নাই? সেনাবাহিনীর জন্য একটা চিহ্ন আছে। মুসলমানের চিহ্ন হইল নামাজ। সে যদি ফ্যামিলিতে নামাজ না পড়ে, তাহলে তার ভিতরে মুসলমানের কোনো চিহ্নই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি থাকতেন চান, আর মুসলমানিত্ব নিয়ে যদি মরতেন চান, নামাজ পড়ার দরকার আছে না নাই? হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেরে বলে, আয় বৎস, আসো তুমি নামাজ কায়েম করবা, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার,
অসৎ কাজে বাধা দিবা। আল্লাহর রাসূল বলেন একজন ইমানদারের দায়িত্ব হইল যদি সে পারে হাত দ্বারা গান বাজনা বন্ধ করে দিবে, যদি সে পারে হাতের দ্বারা টাইনা নামাজের দিকে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি তার দ্বারা সামর্থ্য না থাকে, ওইরকম ক্ষমতা না হয়, মুখ দ্বারা সে বলবে, অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ভালো কাজের জন্য সে আল্লাহর ঘরের দিকে আহ্বান করবে, তাও যদি না থাকে, মুখে বলতে পারে না, গান বাজনা হইতেছে, বিয়ে বাড়ির মধ্যে হলুদ, গায়ে হলুদের নামে কত অপমান আর কত গুনাহের কাজ হইতেছে, সুদ ঘুষ কত গুনাহ হইতেছে, সে যদি হাতের দ্বারাও না পারে, যদি মুখের দ্বারাও না পারে, তাহলে তার তৃতীয় নাম্বারের স্তর হইল আদাফুল ঈমান, ইমানের সর্বনিম্ন স্তর। সেটা কি? সেটা হলো পাপ কাজকে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিন্তু এখন এমন একটা পর্যায়ে আছি, আমি সত্যি করে বলি, অনেক মুসলমান গর্জে উঠে, অনেকে মুখে প্রতিবাদ করে, আবার এমন কিছু টুপিওয়ালা নামাজিও আছে বা নামাজি ছাড়া মুসলমান আছে যারা পাশের বাড়িতে গুনাহের কাজ হয়, মদের আড্ডা বসে, জিনার আড্ডা বসে, তাস খেলার আড্ডা বসে, ক্যারাম বোর্ডের আড্ডা হয়, পাশের দোকানে টেলিভিশনের নাচ গান হয়, কিন্তু সে নিজে তো এটাকে আপনার যদিও না করে, কিন্তু অন্তর দিয়ে সে এটাকে ঘৃণা করে না। এরকম মুসলমান আছে না নাই? যদি ঘৃণা না করেন তাহলে তারপরে আর কোনো ঈমান থাকতে পারে না। আল্লাহর রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় আদাফুল ঈমান, একেবারে ঈমান দুর্বল, তার ভিতরে ঈমান নেই। সর্বশেষ পর্যায়ে চলে আসছি, আমার যে সময় দেওয়া হয়েছিল সময় শেষ, গোটা আলোচনা শেষ পর্যায়ে আমি এই কথাই বলবো, আমাদের যে ছেলেগুলো আছে, ছোট্ট ছেলে, সে তো কিছু বুঝে না, আমাদের যারা বাবা আছে, মা আছে, খেলনার থেকে দূরে রাখেন, মোবাইল থেকে দূরে রাখেন, চেষ্টা করেন। এখন এমন এক জমানায় আছি, হুজুরের বাড়িতেও মোবাইল ছাড়া বাচ্চা খাইতেছে না, কি এক যুগের মধ্যে আছে। হায় হায় হায়, মোবাইল থেকে যদি দূরে না রাখতে পারেন সন্তানদেরকে, আপনার বিবি, আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। তৃতীয় নম্বরে যেই কথা বলি, প্রত্যেকটা ঘরে নামাজ আর তালিমের ব্যবস্থা করেন, নামাজ আর তালিমের ব্যবস্থা করেন। এখানে যা শিখছেন না, এখানে যা শুনছেন, যতটুকু মনে থাকে বাসায় গিয়ে বলবেন, আমি আজকে এটা শিখে আসছি, শুনে আসছি, হুজুর এটা বলছে। এটা দাওয়াত হবে, তালিম হবে। মসজিদে শুক্রবার দিন যা শুনবেন বাসায় গিয়ে আলোচনা করবেন, বাসায় গিয়ে ঝগড়া লাগাই দিন। অনেকে আছে কিতা আলোচনা করতে হয়, কি এর ভালোবাসতো, বাসায় সালাম কালাম নাই, ভাত দে, কাপড় দে, উল্টা পাল্টা করে বাসায় গিয়ে ঝগড়া লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? ফ্যামিলির সৌন্দর্যের জন্য সালাম দেন, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকেন, সালাম দিয়ে ঘরে মাঝে মাঝে তালিমের ব্যবস্থা করেন। আপনি একটু টুকটাক বাংলা পড়তে পারেন তো? ফাজাইলে আমল হইল মানুষের একটা জীবন, ফাজাইলে আমল এটা মানুষের কি বুঝেননি? আপনি কোরআন শরীফের অর্থ বাংলা করে দিল, বুঝতেন না কি বলছে? মাঝে মাঝে এমন অর্থ আসে আপনি নিজে বুঝতেন না, আমরাই তো অনেক সময় বুঝি না, বুঝতে অনেক, মিলাইতে অনেক কষ্ট হয়। আর আপনি কোরআন তর্জমা করবেন কেমনে? ফাজাইলে আমলের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া আছে, হেকায়েতে সাহাবা আছে, ওগুলো বাসার মধ্যে তালিম দেন। আপনি আমার সন্তান, ফ্যামিলি সব সুন্দর আর আলোকিত করে দিবেন কে? তালিমগুলো করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, যতটুকু আলোচনা